একটু একটু আগান দিদি আগরতলা পৌর নিগমের সম্মানীয় মেয়র শ্রী সত্যশ্রী দীপক মজুমদার মহোদয়। আজকের এই অনুষ্ঠানের বলেটা পাইলাম বলে দেয় তুমি বলে দাও ভাই আগে তোলা গেছে আর তোমরা লেগে পারা না হইছে কি দাদা সবাই মিলে পাপিয়া দি সবাই মিলে একটু ধরেন হাত লাগান সবাই আবার এদিকে তাকায়। সম্মানিত বিশিষ্ট সমাজসেবী শ্রীমতী পাপিয়া দত্তকে বরণ করে নেওয়া হলো। তো গড়িয়া পূজা একটা আমি বলবো যে আমাদের জনজাতিদের বিশেষ করে হিন্দু জনজাতিদের একটা প্রাচীনতম পুজো। বহু বছর ধরে বহু কাল ধরে বাবা গড়িয়ার পূজা হচ্ছে এই রাজ্যে এবং জনজাতি অংশে বিভিন্ন আমাদের এখানে 19টা ট্রাইব আছে। প্রত্যেকেই আমাদের এই বৈশাখ মাসে কেউ বিহু কেউ বিশু কেউ আমরা নববর্ষ যেমন পালন করি, পাশাপাশি তারাও কিন্তু বৈশাখের প্রথম 7 তারিখের মধ্যেই এই পুজো অনুষ্ঠিত হয়। মূলত গড়িয়া বাবা খুব শক্তিমান ভগবান দেবতা হিসেবে আমরা মান্যতা দিই। এই কারণে সার্বিক মঙ্গলার্থে রাজ্যের এবং পরিবার পরিজনদের মঙ্গলার্থে জনজাতি গোষ্ঠীর লোকেরা বিশেষত এই পুজো করে থাকতেন। এখন কিন্তু গড়িয়া বাবা শুধু যে হিন্দু জনজাতিদের পুজো এরকম নয়, এখন আমাদের সার্বিক এটা সার্বজনীন পুজো হয়ে গেছে। আজকে এই অনুষ্ঠানে দেখবেন আমরা প্রত্যেকেই শুধু যে জনজাতি বা হিন্দু জনজাতি অংশের মানুষ উপস্থিত আছে এরকম নয়, এটা কিন্তু সার্বিকভাবে সার্বজনীন পুজো হয়ে গেছে। সারা রাজ্যে ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে আগে এই পুজোগুলি জনজাতি এলাকায় হতো, আর এখন দেখবেন আগরতলা শহরে সমস্ত জাতির মিশ্রণ, যেখানে বিশেষ করে এই 6 আগরতলা বিধানসভা প্রায় ক্লাবে প্রায় জায়গাতেই আগরতলা শহরের বিভিন্ন প্রান্তে বাবা গড়িয়ার পূজা হচ্ছে। বাবা গড়িয়া পূজা অত্যন্ত বলবো যে এটা খুব শক্তিমান দেবতা। আমরা মহাদেবকে আমরা যেটা ভাবি গড়িয়া দেবতা কিন্তু মহাদেবী, শিবের আরাধনা আমরা প্রতি হই। শিব শক্তিশালী, শিব সবসময় সবের মঙ্গল দেবাদিদেব আমরা মহাদেব বলি, সবার উপরে শিব। গড়িয়া বাবা সেভাবেই পূজিত হয় এবং সার্বিক মঙ্গল কামনার জন্য খুব নিয়ম নিষ্ঠা এবং সংযমের মাধ্যমে এই পুজো করা হয়। তো আমি গড়িয়া পুজো উপলক্ষে আবারও যারা আজকে আয়োজক সংস্থা, বিশেষ করে নেতাজি সংঘের যারা কার্যকর্তা কর্মকর্তারা এই এলাকার যারা এই পুজো অংশগ্রহণ করেছেন, পুজোকে 31 বছরে আজকে তারা নিয়ে গেছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে উপস্থিত যারা এখানে আছেন প্রত্যেককে আমার কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে এবং আমাকে এই একটা মাঙ্গলিক অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য নেতাজি সংঘ এবং যারা আয়োজক তাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করে আমার আলোচনা শেষ করলাম।